হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের শেষ অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত এই অধ্যায়ের ওপর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। টপিকটা হলো কাশ্মীর সমস্যার সৃষ্টি। তবে টপিকে আসার আগে আমরা একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্ন উত্তর আলোচনার আপডেট তোমরা নিয়মিত বিনামূল্য পড়তে ভিজিট করো wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের পড়াশোনা সংক্রান্ত আপডেটস, ভিডিওস তোমরা তোমাদের মোবাইলে পেতে থাকবে। শুরু করা যাক আজকের আলোচনা। কাশ্মীর সমস্যা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা ছোট থেকে যখন বড় হয়েছো তোমরা হয়তো অনেক সময় শুনেছো কাশ্মীরে বোমাতঙ্ক বা কাশ্মীরে কোনো বড় দুর্ঘটনা ঘটেছে, প্রচুর সৈন্য মারা গেছে। এই ধরনের ছোটোখাটো ঘটনা আমরা অনেকেই ছোটবেলা থেকে নিউজ পেপারে বা বাবা মার কাছে শুনেছি। তা হঠাৎ এত রাজ্য থাকতে কাশ্মীরকে নিয়ে এত সমস্যা কেন? ভারতবর্ষ তো সেই 47 সালে স্বাধীন হয়েছে, কেন কাশ্মীরে ঝামেলা এখনো অব্যাহত? তার জন্য কিন্তু আমাদের একটু ইতিহাসের পাতায় ফিরে যেতে হবে। আমি তোমাদের সাথে গল্পের ছলেই আলোচনা করব, এইভাবেই তোমরা ব্যাপারটা বুঝে নাও কি হয়েছিল, কি কারণে এখনো অশান্তি নিত্যদিন চলছে। তোমরা যত সুন্দরভাবে এটা গল্পের মাধ্যমে বুঝতে পারবে তত তোমরা ভালোভাবে এটা লিখতে পারবে। তাই বারবার বলছি, মুখস্থ না করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। কাশ্মীর সমস্যার সূত্রপাত কিন্তু অনেক দিন আগে, মানে সেই স্বাধীনতার পূর্বে, যখন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ সরকার ভারত ভাগের ডাক দিয়েছিল। তাতে কিন্তু কাশ্মীরকে ভারত বা পাকিস্তানে যোগ দেওয়ার ক্ষেত্রে স্বাধীনতা দেওয়া হয়েছিল। আমরা জানি ভারত ভাগ হয়ে যায় 47 সালে। যখন ব্রিটিশ আমাদের দেশ থেকে চলে যায় তখন কিন্তু শুধু শুধু চলে যায়নি, আমাদের দেশে একটা বড় ক্ষত দিয়ে গিয়েছিল। সেটা হচ্ছে দুদিকটাকে টুকরো করে দিয়ে যায়, মানে একটা বড় দেশকে 3 টুকরো করে চলে যায়। ওইদিকে পশ্চিমে রয়েছে পাকিস্তান, মাঝখানে আমরা ভারতবর্ষ এবং আমাদের পূর্বে রয়েছে বাংলাদেশ। এবং অদ্ভুতভাবে এই দুটো টুকরো হয়ে যায় পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, এবং মাঝখানে আমরা ভারতবর্ষ হয়ে বাস করছি। এরকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই যে সমস্ত রাজ্যগুলোয় রাজারা শাসন করত, মানে সেই সময়ও রাজারা শাসন করত, তাদেরকে অনুরোধ করা হয় যে নয় আপনারা পাকিস্তানে যোগ দিন, নয় আপনারা ভারতবর্ষে যোগ দিন। এবার যারা ধরো একদম বাউন্ডারিতে রয়েছে, মানে একদম ভারতবর্ষের সীমানায় রয়েছে, যেমন ধরো কাশ্মীর, এই কাশ্মীরের কাছে উপায় কি? নয় পাকিস্তানে যোগ দেওয়া, নয় ভারতবর্ষে যোগ দেওয়া। একদমই বুঝতে পারছো, যদি তোমরা ম্যাপটা ফলো করো বুঝতে পারবে যে একদম বর্ডার ঘেঁষে এই কাশ্মীর রাজ্য অবস্থান করছে। তাই ওরা চাইলে যে কোনো একটা দিকে যুক্ত হতে পারে, যেটা হয়তো অন্যান্য রাজ্যের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত দেশীয় রাজ্য ভারতবর্ষের অন্দরে ছিল, একদম ভিতরে ছিল, তাদের পক্ষে হয়তো এই স্কোপটা ছিল না, কিন্তু সেটা কাশ্মীরের কাছে ছিল। এই সময় থেকেই কিন্তু কাশ্মীরের মানুষদের মধ্যে একটা মতবিরোধ, বিভিন্ন রকম মতানৈক্য শুরু হয়ে যায়। কি ঠিক হয়েছিল তা আমরা আরো বিশদে আলোচনা করব। দেখতে পাচ্ছ এক ভদ্রলোকের ছবি, একজন ব্রিটিশ ভদ্রলোক, ইনি হলেন লর্ড মাউন্টব্যাটেন। বলা যায় এনাকেই বলা হয় ভারতবর্ষের শেষ ব্রিটিশ গভর্নর। এই সময় কিন্তু, মানে এনার আমলেই কিন্তু ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। এবার কাশ্মীরের হিন্দু মহারাজা ছিলেন হরি সিং। একদিকে তিনি চাইছিলেন ভারতবর্ষের সাথে যোগ দিতে। এবার পশ্চিম জম্মু, মানে জম্মু কাশ্মীরের পশ্চিম অঞ্চলে মেনলি মুসলমান জনসংখ্যারই আধিক্য ছিল। এবার তাদের কাছে কি ছিল? তারা চাইছিল পাকিস্তানে অংশগ্রহণ করতে, কারণ ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। খুবই দুর্ভাগ্যজনক, তবু এটা আমাদের মেনে নিতে হয়েছিল যে ভারত ভাগ হয়ে যায় হিন্দু মুসলমান এই ধর্মের ভিত্তিতে। তাহলে হিন্দু রাজা একদিকে চাইছে হিন্দু সংখ্যা গরিষ্ঠ ভারতবর্ষে যোগ দিতে, আবার মুসলমান অধিবাসীদের একাংশ চাইছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে যোগ দিতে। তাহলে কি হচ্ছে? একটা মতানৈক্য তৈরি হচ্ছে। এবার 1947 সালের 27 অক্টোবর ব্রিটিশ গভর্নর মাউন্টব্যাটেন, মানে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, কাশ্মীরের মহারাজা হরি সিংকে একীভূতকরণের দলিল, বা ইংরেজিতে যাকে বলা হয় ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন, প্রেরণ করেন। মানে একীভূত মানে এক হয়ে যাওয়া। তুমি কার সাথে যোগ হতে চাইছো, তুমি যার সাথে যোগ হতে চাও তুমি তার সাথেই এগ্রিমেন্টে সাইন করো আর কি, ব্যাপারটা এই।
এবার তৎকালীন সময় কাশ্মীরের জনসংখ্যার 80% মুসলিম সম্প্রদায় ছিল, তাহলে সংখ্যাগরিষ্ঠ অবশ্যই চাইছে যে পাকিস্তানে যোগ হতে। ফলে মোহাম্মদ আলী জিন্নার মতো নেতা বিশ্বাস করতেন যে কাশ্মীর হয়তো পাকিস্তানের সাথেই যুক্ত হবে, যেহেতু ওখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম। কিন্তু সেখানকার হিন্দু রাজা হরি সিং কোথাও যোগদান না করে তার আধিপত্য কায়েম রাখতে তৎপর হয়েছিলেন। এবার হরি সিং দেখলেন যে না, এটা তো সমস্যা, সত্যি কোনো দিকে যোগ দিতে তো যাওয়া যাচ্ছে না, তাহলে কি করা যায়, আমি নিউট্রাল হয়ে বসে থাকি, আমি আমার শাসন ব্যবস্থা চালিয়ে যেতে থাকি। এই হচ্ছে সেই হরি সিং। 1947 সালের আগস্ট মাসেই কাশ্মীরের উত্তরাঞ্চলের পুঞ্চ জেলার মুসলমান অধিবাসীরা বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করে, অর্থাৎ তারা চাইছে পাকিস্তানে যোগ দিতে, এবং যখন পাচ্ছে না তারা বলে চলো আমরা নিজেরাই স্বাধীন হিসাবে নিজেদেরকে ঘোষিত করলাম। এমতো অবস্থায় কাশ্মীরে 1947 সালের 22 অক্টোবর পাকিস্তান সমর্থিত পশ্চিমাঞ্চলীয় জেলার বিদ্রোহী নাগরিক এবং পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের পশতুন উপজাতিরা কাশ্মীর রাজ্য আক্রমণ করে, অর্থাৎ কাশ্মীরকে তো চাইছেই পাকিস্তান নিতে, এদিকে যারা কাশ্মীরে বসবাস করে তাদের মধ্যে যারা চাইছিল পাকিস্তানে যুক্ত হয়ে যেতে, তারা সকলে মিলে একসাথে হয়ে আক্রমণ করে কাশ্মীর রাজ্য। এখন হরি সিং ক্রমাগত পরাজিত হতে থাকে এবং ফলে তার উপর একটা বিরাট চাপ সৃষ্টি হয়। কাশ্মীর সমস্যার মাঝখানেই তোমাদের সমস্যার একটা সমাধান নিয়ে চলে এসেছি wbporashona.com। কি সমস্যা না, মাধ্যমিক পরীক্ষা কেমন হবে, প্রস্তুতি হতে হবে কিন্তু একদম সেরা। বেশি সময় আর হাতে নেই, তাই মাধ্যমিকের সাফল্যের লাস্ট মিনিট গাইড নিয়ে হাজির wbporashona.com। কি থাকছে 2025 মাধ্যমিক মক টেস্ট ইবুক সিরিজ। কি পাওয়া যাচ্ছে 7টি সাবজেক্ট, অর্থাৎ মাধ্যমিকের সবকটি সাবজেক্টের ওপরই থাকছে এই মক টেস্ট ইবুক। এই মক টেস্ট ইবুক সিরিজে পাচ্ছ প্রতিটা সাবজেক্টের 2টি করে মক টেস্ট ফুল পেপার এবং তাদের ফুল আনসার পেপার। তোমরা ভালো করে যদি এটা নিজেরা পরীক্ষা দাও এবং তোমাদের উত্তরপত্রের সাথে আমাদের দেওয়া উত্তরপত্র ভালো করে মিলিয়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা ঠিক কতটা ভালোভাবে প্রস্তুত হয়েছো। এবং অবশ্যই আরেকটি কথা বলে রাখবো, এই কোয়েশ্চেনগুলো কিন্তু এই বছর মাধ্যমিকের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই আর দেরি না করে এখনই পারচেস করতে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো আর ভিজিট করো পেমেন্ট পেজে। সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই তোমাদের 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলি হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আরও জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আবার ফিরে এলাম কাশ্মীর সমস্যায়। এবার হরি সিং ক্রমাগত পরাজিত হচ্ছে এবং এই সময় তিনি দেখলেন শ্রীনগর ত্যাগ করাই ভালো। শ্রীনগর ত্যাগ করে তিনি ভারত সরকারের কাছে সাহায্য চান যে আপনারা আমাদের সাহায্য করুন যাতে আমরা কাশ্মীর রাজ্য পাকিস্তানের কাছে হেরে না যাই। কিন্তু ভারত সরকার তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এই বলে যে যদি কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় তবে কিন্তু আমরা আপনাকে সাহায্য করতে পারি। বিষয়টা এরকম হয়ে যায় যে আপনাকে কাশ্মীর আমাদের ভারতবর্ষের অংশ হতে হবে, তবে আমরা আপনার পক্ষ নেব। এই সূত্র ধরে 1948 সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রসঙ্গ উত্থাপন হয়। ব্যাস, এই শুরু হয়ে গেল ঝামেলা। এরপর থেকে 1948, 65, 71, 72 পর ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যে দিয়ে অবস্থা আরও জটিল হয়ে ওঠে, যা আরও তিক্ততায় পরিণত হয় 1998 কার্গিল সংকটের মধ্যে দিয়ে। 80-র দশকের পর থেকে মূলত কাশ্মীরিরা স্বাধীনতার দাবিতে সোচ্চার হতে শুরু করে ও যুদ্ধ বিদ্রোহ নানা উত্থান পতনের মধ্যে দিয়েই চলতে থাকে এই সমস্যা। তাই ভারতে যুক্ত হয়েও কোথাও যেন কাশ্মীরের মধ্যে অসন্তোষ আজও রয়েছে, কিন্তু এই সমস্যার কোনো স্থায়ী সমাধান আজও পাওয়া যায়নি। আজকের আলোচনা কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও। আর এই অধ্যায় সম্পর্কিত আরও প্রশ্ন উত্তর যদি তোমরা বিনামূল্যে পড়তে চাও তাহলে ভিজিট করো wbporashona.com। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো এখানেই শেষ, আবার ফিরে আসবো অন্য কোনো পর্বে।